আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2023 ডিসেম্বর সেশনে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল 9 ফেব্রুয়ারি। প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছো, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট তোমরা দু একটা বিষয়কেও ফেল করেছো। তোমরা প্রত্যেকেই অনেকে ম্যাক্সিমাম পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করতে দিয়েছিলে। আমি তোমাদের বলেছিলাম যে এক মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়। আজকে হচ্ছে দেখো মার্চ মাসের 15 তারিখ, তাহলে এক মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তার প্রত্যেকের, পশ্চিমবঙ্গে যত স্টুডেন্ট আছে যারা যারা পিপিএস করতে দিয়েছিলে প্রত্যেকের রেজাল্ট আজকে আমি দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেকে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবে। যাদের নাম্বারটা চেঞ্জ হয়েছে তাদের নাম ধরে আমি বলে দেবো, আর যাদের চেঞ্জ হয়নি তোমরা তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একবার মিলিয়ে নাও, ঠিক আছে? আর যারা এখনো অকৃতকার্য রয়েছে, চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে। তাহলে অবশ্যই যে সাবজেক্টটি বাকি রয়েছে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, ডেট দেখে নাও, আজ হচ্ছে 15/3/2024। মেমো নাম্বার দেওয়া হয়েছে। নোটিশটাতে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে কি বলেছে, নোটিফিকেশন ফর দ্য রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস ইন মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2023 সালে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের ফেব্রুয়ারির 9 তারিখ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তারপরে তোমরা যারা স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস করতে দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা প্রত্যেকে দেখে নাও তোমরা যে যে সাবজেক্টগুলো পিপিএস করতে দিয়েছিলে তার নাম্বার অনেকের বেড়েছে, অনেকের বাড়েনি। দেখে নাও তোমরা লিস্টটি। আচ্ছা, এই নোটিশটি আমি আর পড়লাম না, চলে আসো আমরা মেন রেজাল্টে চলে আসে। দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নেম অফ ক্যান্ডিডেট, এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সাবজেক্ট, এখানে প্রেজেন্ট মার্কস মানে কত পেয়েছিলে, আর এখন সেটা পরিবর্তন হয়েছে কিনা চেঞ্জ মার্ক। তো দেখো আমি যাদের চেঞ্জ হয়েছে তাদের কোনোই বলছি, বাকিরা তোমরা নিজেরা দেখে নিতে পারো। অবশ্যই নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু মিলিয়ে নেবে। তো দেখো এখানে সাবজেক্ট দেখো বেঙ্গলি, এটা প্রথমে দেওয়া হয়েছে। দেখো দীপালি বিশ্বাস, এর দেখো 10 নম্বর পেয়েছিল, সেটা বেডে দেখো 17 হয়েছে। তার মানে দীপালি বিশ্বাস কিন্তু এই সাবজেক্টে কিন্তু পাস করে গেল, কারণ প্রজেক্টে নিশ্চয়ই 9 বা 10 পেয়েছে, তার 27 হয়ে গেল। তাহলে অনেকেই ভাবো যে নাম্বার বাড়ে না, দেখো প্রথমে দেখো 7 নাম্বার এখানে বেড়েছে এবং স্টুডেন্টটি কিন্তু পাসও করে গেল, তাই না? তারপরে দেখো এখানে সব ম্যাক্সিমাম নো চেঞ্জ। আবার দেখো আরেকজন দেখো এখানে তাপস দেব শর্মা 68 থেকে 70 হয়েছে বাংলাতে, ঠিক আছে? তারপরে একজন 1 থেকে 4 হয়েছে, এটা বাকি সবার দেখো নো চেঞ্জ। আচ্ছা, তারপরে ইংরাজি দেখে নাও, ইংরাজি আস্তে আস্তে তুলছে, আমি স্ক্রল করে সব দেখে নাও। প্রত্যেকের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখো, কারোর এখানে সবই নো চেঞ্জ। আচ্ছা, ইংলিশে দেখে নাও, তাহলে ইংলিশে কারোরই চেঞ্জ হয়নি, সবারই নো চেঞ্জ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো জিওগ্রাফিতে এখানে একজন দেখো 72 থেকে 78 রয়েছে, ঠিক আছে? বিবেক মণ্ডল, ঠিক আছে, 72 থেকে 78 হয়েছে। আচ্ছা, এখানে আবার পরপর 3 জনের বেড়েছে, দেখেছো তোমরা, 76 থেকে 78, 74 থেকে 77 এবং 72 থেকে 78 ইতিহাসে এটা, ঠিক আছে? বাকি সব দেখো নো চেঞ্জ। এখানে লাইফ সায়েন্সে 46 থেকে একজনের 47, এখানে 71 থেকে 74। আচ্ছা, ম্যাথামেটিক্স দেখে নাও, একজনের বেড়েছে এটা দেবিকা আছে 41 থেকে 44 হয়েছে। আর দেখো এটা হচ্ছে ম্যাথে 12 থেকে 15, তাহলে এই স্টুডেন্টটাও কিন্তু পাস করে গেছে, তাই তো? আচ্ছা, নাম হচ্ছে কি সার্ভিকা দত্ত। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স দেখে নাও, নো চেঞ্জ, সবই নো চেঞ্জ। ঠিক আছে, তো এই ছিল এই কটা।